শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। ও গ্রামের শালারা, ও কালো কালো বাচ্চারা, আমি তোদের কি ক্ষতি করছি রে? না না, ঘর থেকে কি আমি বাইরে বার হতে পারুনি? আমি কি তোদের আচরা পাই দিয়েছি? ঘর থেকে যেই বার হব, শালারা সব চোখ ঠেলাঠেলি করবে, হাত চোখ ঠেলাঠেলি করবে। এক শালা আমার সৈন্য শুনে বলে, দেখো মাল আসতেছে। আমি কিচ্ছু বলি, আমি খরগোশের মধ্যে কান খাড়া করে আছি। আমি দেখি কি বলে। সেই শালা আমার শুনি শুনি বলতেছে, এই বুড়োর যে নাতিটা হয়েছে পুরো বুড়োর মতো দেখতে। না না, হতে পারে আমার রক্ত ছেলের গায়ে বইতেছে, ছেলের রক্ত আমার নাতির গায়ে বইতেছে, বংশ পরম্পরায় হতে পারে। তাই বলি ই কি ভাষা রে? আমি বলি না, এ তো হিতে বিপরীত হয়ে যাচ্ছে। আমার বেনে ডেকে নিয়েছি। আমি বলি, বেন, একটা সুষ্ঠু বিচার করতে হবে। আমার বেন বলে, কি কি? আমি বলি, এই এই ব্যাপার। বলে, তাই নাকি? আমি বলি, হ্যাঁ। ও বাবা, কার কাছে বিচার দিচ্ছি? আমার হয়ে বলবে কি সে উল্টো সুরে গান গাইতেছে? বলে, আমি জানি না। আর তুমি কি জানো? বলে, এই তো আমার মেয়ে আর তুমি, মানে সৌর আর বৌমা এক ঘরে থাকো, ছেলে কি হা ভরে হচ্ছে? তার মানে কি বলতে চাচ্ছি আমি বুঝিনি। হ্যাঁ, আমি কি বৌমার সাথে জুটা আছি? মিথ্যে কথা বলবি না, বৌমা খুব ভালো, খুব ভালো মেয়ে। বলে, সৌরকে আর স্বামীকে চিনতে পারিনি। এই গ্রামের শালারা টিকতে দেবে না, টিকতে দেবে না। না, এ মুখ দেখাবনি। এই দু চোখ যেদিকে যায় আজ আমি সেদিকেই চলে যাব। বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। পিসি মশাই, পিজে মজা। এই তোর নাম কি? অতন। রতন? তোর বাবার নাম কি? যতন। ও, আমার শালা যতন তার ছেলে তুই? একবার হয়েছি। ভালো আছিস বাবা? বাড়ির খাবার কি? সব ভালো, সব ভালো। তোর বাবা মা কেমন আছে? তুমি জানো না কি? বাবা তো 4 বছর আগে মারা গেছে। তোর বাবা মরে গেছে? তোর বাবা কি মানুষ ছিল রে? কিরকম? আর কি ভালোবাসতো, সে কথা আমি বলতে পারবো নি। কিরকম মানুষ ছিল? ও দেবতা, দেবতা, সব দেবতার জোট বেঁধে তোর বাবার টুকু তুলে নিয়েছে। ঠিক বলেছো। তোর মা খুব ভালো মেয়ে। কিরকম? মিথ্যে কথা বললেন, তোর মা খুব ভালো মেয়ে। কিরকম পেশা? এই হলদি ঝাড়া দেখেছি। বলেন, নন্দাই আজকে থাকতে হবে। আমি না একটু চলে যাই। বলেন, না তোমার থাকতে হবে। আমি চলে আসার জন্য আগুর ভাঙুর দিদি। মিথ্যে কথা বলবি, তোর মা আমার কিছুতেই ছাড়েনি। আমি বলে, একটা ঘর থাকবো কোথায়? বলে, কেন? আমার বাপেরা যে খাটটা দিয়েছে ওই খাটে। আমি তুমি কোথায় থাকবে? আমার হচ্ছে শালা কোথায় থাকবে? তোর মা আমার ডান দিকে থাকতো আর তোর বাবা বাঁ দিকে থাকতো, মাঝখানে আমি। হ্যাঁ রে, মা কালী দিবি। আমি ঘুমের ঘরে কত উৎপাত করেছি। মা কালী দিবি। আর তোর মা পাশে নুটি হয়ে শুয়ে থাকতো। মা কালী দিবি, মা কালী দিবি। আমার বাবা তোমাকে এত ভালোবাসতো, ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিন আমাদের বাড়িতে যাওনি। তা তুই খবর দিয়েছি? এসেছিলাম, তুমি বাড়িতে ছিলে না। সে কি? আর দাদাকে ফোন করতে, দাদা বলে, ভাই আমি তো কেরালায় আছি। ওই শালার বেটা, ওই শালার বেটা গন্ডগোলের মাস্টার। ওই শালার বেটা শালা পাড়া থেকে একটা মেয়ে নিয়ে কেরালায় উঠেছে আর বৌমাকে আমার ঘাড়ে রেখে দিয়ে গেছে। মা তুমি দায়িত্ব নিয়ে আছো? পাড়ার লোক কিন্তু অন্য কথা বলছে। কি কি? তুমি বড্ড খচ্চর। এই দেখ, হাতে মুগুর আছে, হাতে মুগুর আছে, ব্যবস্থা করে দে, ছাড়বো। আমি কি বলেছি? চুপ কর, হারামজাদা কোথাকার। সে যাবার হোক, পিসিমা কেমন আছে বলো? পিসিমা, তোর পিসিমা 5 বছর হলো মরে গেছে। তুমি খবর দিলে না? কে খবর দেবে? কার দুঃখ কে শুনবে? সে যাবার হোক। ও বেশা, হাতে এটা কি? মুগুর। আর এটা খোটা। কি হয়? বলিনি বাবা, বাড়িতে যখন রাস্তায় বার হবো কি নিদেন ঘুম, পা শিরা থেকে মাথা পর্যন্ত জড়িয়ে আসে। হাঁটলেই চললেই আমার ঘুম আসে। ঘুমিয়ে যেতে 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 একদিন ওই গাছে গায়ে ধাক্কা মেরেছি, কপাল ফেটে বলবল করে রক্ত। আমি বলি, কি করি, এইভাবে কি মরবো নাকি? সেদিন থেকে মুগুর আর খোঁটা জোগাড় করেছি। এই যে খোঁটা পুঁতলুম, কোমরে দড়ি বেঁধে দিলুম, এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে নিলুম।
তুমি ঘুমোতে এসো। চলো আমাদের বাড়ি চলো। কোথায়? আমাদের বাড়ি। না না, তোর বাড়ি গেলে তোর মা আমার ছাড়বে না। এই খালি মা মা কারকে বলতো? মা কারি দিবি, তোর মা আমার ছাড়বে তুই না। চল ছেড়ে দেবো। না না, বলছিস তা সেই যখন চলে যাচ্ছি, যাওয়ার সময় আর চোখে দেখে আসি। দাঁড়া, বস্তাটা এখানে রেখে তুই যাই। ও বেশা, হ্যাঁ? এই রাস্তার মাঝখানে বস্তা রাখলে লোক রাখবে? কি করবে? লোক তো নিয়ে চলে যাবে। হ্যাঁ? বস্তাটা আমি নিচ্ছি। হ্যাঁ। আরে বাবা তুমি আমার সাথে যাবে। হ্যাঁ। গিয়ে থাকতে হবে না। হ্যাঁ। ঘরে দিয়ে খাওয়া দাওয়া করে নদী বিকালে চলে আসবে। আরে বাবা, খাওয়া দাওয়া ঝামেলা জড়িয়ে গেলে আমি যেতে পারবো। দেখো যাচ্ছি। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ মেশে না এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল? হ্যাঁ রে মেয়েরা, আমি তোদের কি ক্ষতি করেছি বলতো? আমি যদি তোদের ডাকি একটু গল্প করার জন্য, তোরা কেউ আমার ধারে বাড়ি আসতে যাস না, তাড়াতাড়ি করে নাকে কাপড় চাপা দিস, আমার থেকে দূরে সরে যাস, গিয়ে আবার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলিস ও ধারে বাড়ি কেউ যায়নি, ওর গায়ে গন্ধ। তা গন্ধকে আমি জোর করে এনেছি, গন্ধ যদি আমার হয় তা আমি কি করতে পারি? কোথা দিয়ে একটা উড়ো অসুখ এসে আমার চেপে ধরলো, আমার গার গন্ধ আমার ধারে বাড়ি কেউ আসে না। কি করব? কারোর বাড়ি যদি আমি একটু গল্প করার জন্য যাই, আমার কেউ বসতে জায়গা দেয় না। যদি বেতালে ঘরের দাবায় বসি, যখন আমি উঠে চলে আসবো, পেছনে করে এক চাপড়া মাটি নিয়ে উঠে আসবো। লোক এখন ক্যান্সারের ওষুধ খুঁজে পাচ্ছে, আমার কি হয়েছে তার কোনো ওষুধ নেই। ফাঁকার মেয়েদের কথা কি বলবো? ঘরের বৌমা পর্যন্ত আমার সন্ধ্যাবেলা তুলসী তলায় যেতে দেয় না। যদি আমি প্রদীপ নিয়ে যাই, তাড়াতাড়ি করে সে হাত থেকে আমার কেড়ে নেবে, বলো তোমার গায়ে গন্ধ, তোমার জামা কাপড় গন্ধ, তুমি ঠাকুর তারা একদম যাবে না। তা আমার তো বয়স হয়েছে, বয়সকালে যদি একটু ঠাকুর সেবা করতে পারলাম, তাহলে এ জীবনে বেঁচে থেকে আমার কি হবে? হে ঠাকুর, হয় তুমি আমার তুলে নাও, নাহলে অসুখ ভালো করে দাও। কি ভার এ বাবা, তাবলে হ্যাঁ, 3 জন লোক খাবো, অতগুলো বাজার করেছি কেন বাবা? ও মা বাজার করে আনেনি, তবে কি তোমার জন্য নতুন জিনিস এনেছি। আমার জন্য নতুন খাটিয়া অর্ডার দিচ্ছি। তা দেবে না কি করবে? তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ রে বাবা, গ্রামের মেয়েরা বলতেছে গায়ে গন্ধ, ঘরের বৌমা বলতেছে গন্ধ, তুই পেটের ছেলে বলতেছি গন্ধ। তা আমার তো বয়স হয়েছে, আমার এখন গন্ধ হবে, তোর এখন নতুন ছেলে, তোদের এখন বাস হবে বাবা। না গো মা, সত্যি কথা, তোমাকে নতুন জিনিস এনেছি। কি? তুমি দেখবে? দেখা তুমি দেখবে? দেখা তো দেখি। কি হে বাবা, কি রে কোচের ভাব দেখো। কই কই তোর মা কই, তোর মা কই, বৌদি কই, কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, আমার অনেক কথা বলার ছিল, যদি শোনো। বৌদি নন্দাই থাক 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 থাক, অতি ভক্তি চোরের লক্ষণ। সত্যি তুমি একটা মানুষ। কেন? আমার বরটা এতদিন মরে গেল, হ্যাঁ। তুমি এমন একটা লোক এতদিন হয়ে গেল আমার বাড়ির ধারে বাড়ি একবারের জন্য এলে না। আর কি করে আসি, এসে বা কি লাভ হবে? কেন? আমি বিয়ের পরে কি জিনিস দেখেছিলাম, কি দেখে গেছো? সে আমি ভুলতে পারিনি। কি? আহা, কি জিনিস! সেই যে হলদি ছাড়াতে এসেছিলুম, হ্যাঁ। তোমার কপালে যে চাপড়া সিঁদুর, হ্যাঁ। আর যেন পূব আকাশে জল করছে। এখন আমি এসে কি দেখছি! এখন আমি চিৎকপালি হয়ে গেছি বলে আর আসো না। অনেকদিন পর এসেছো, এসে দুটো বসে গল্প গাই করি, এসো। তাই চল। আমার নন্দা ইশারা করে কাছে ডাকতেছে, কি করি বলো তো? আমারও মনটা চাইতেছে, মনটা হু করতেছে একটু পাশে গিয়ে বসি, কিন্তু কি করব? আমার বৌমা যদি আমার দেখতে পাই, তাড়াতাড়ি ঝাঁটার ফিনাইনের বালতি নিয়ে ছুটে আসবে, বলবে চারিদিকে গন্ধ ছড়াচ্ছে, ওটো পরিষ্কার করে ফিনাইন দিয়ে পরিষ্কার করব। কি করে যাই বলো দিন? বারবার লোকটা ডাকতেছে, কি করি বলো দিন? যাই পারে হোক গে, অনেকদিন পর এসেছে, ততক্ষণ যাই বৌমা তখন আসেনি, একটা
একটা পাঁচা ঠেকিয়ে দিয়ে বসি। ওইভাবে বললে কেন? এই বসাটার নাম হচ্ছে তেফেরেঙ্গা বসা। তেফেরেঙ্গা? হ্যাঁ গো দাদা। কেন, কি হয়েছে? আমার অনেক সমস্যা আছে। সমস্যা? হ্যাঁ, মেয়েদেরও কত রকমের রোগ, তোমার কি করে বলে বোঝাবো? কি সমস্যা কি? আর কোথা থাক, তুই তাহলে এখন কি করছিস? তোমার বাড়ির লোকজন সব কেরম আছে? তোমার ব্যবসা বাণিজ্য? ব্যবসা? হ্যাঁ। আরে বাবা, ব্যবসার কথা বলো না, ব্যবসা ফুটে ফাঁক। কেন, কি হয়েছে? আমি প্রথমে চিড়ে ব্যবসা করছিলাম। হ্যাঁ। ও কি বলবো, 3-4 বস্তা চিড়ে ঘাড়ে করে নিয়ে চলেছি পাড়ায়। আচ্ছা। আর কি নিদেন ঘুমিয়ে যাচ্ছি 4 বস্তা চিড়ে নিয়ে। হ্যাঁ। যেতে যেতে খালে চিৎপাত। তারপরে ব্যবসা ছাড়িনি। ব্যবসায়ী লোক তো, ব্যবসা ছাড়লে হবে? তাই আমি বলি কি ব্যবসা করি, ওই ছাড় মাংস কষে মাথায় গামলি করে চলেছি। আচ্ছা। আর পাশে ব্যাগে বোতলে মাল রাখতু। আচ্ছা। পাম পাচ্ছে, কি বলবো, মাথা করে যাচ্ছি, যেতে ঘুমিয়ে যাচ্ছি। আচ্ছা। ওই কষা মাংস নিয়ে যেতে একসাথে দেখলে এসে ধাক্কা মেরে আর কষা মাংস গামলি উবুড় করে ফেল দেবে। কি সর্বনাশ! আমি ঘুমিয়ে থাকলে কি হবে, আমি তার ছাড়িনি, গোলা পাঁচা করতে রাজি। তাই আমি সারা ছোট লোক জানোয়ার, গরিবের ব্যবসা তুই মাটি কোথানি, তোর ব্যবস্থা করে দিয়ে ছাড়বো। চোখ চেয়ে দেখ না, গরুর গোলা পাঁচা করে ধরে আছে। তুই মানই না অন্য কিছু। আর কেন বলো? ও কি তোমার নিদেন ঘুম? সত্যি তুমি একটা মানুষ। তা তুমি কেমন আছো বলো? দাদা আমার কথা বলিনি দাদা। কেন? আর মধ্যলোকটা চলে গেল, হ্যাঁ। আর কোথায় কি উড়ো অসুখে সেটা চেপে ধরলো, কোনো মতে কিচ্ছু করতে পারতেছি না। তুমি ডাক্তার বলছি দেখাওনি? ডাক্তার আমি দেখানি, হোমিওপ্যাথি এলাপাতি ডাক্তার বেটে বসে দিয়েছি। হ্যাঁ। যেরম রোগ সেরম আছে। কি? পাড়ার মেয়েরা বলে, ও দিদি হ্যাঁ। কালী পূজায় রাত্রে টোটকা করো না। আচ্ছা। তাই বলি কি টোটকা বল? বলে 3 মাথা দেখে আগুন জ্বেলে দিও না। তারপর রাত 12টার সময় 3 মাথার উপর গিয়ে হ্যাঁ। একতরফা খড় জ্বেলে দিয়ে ডিউচ্ছি দাদা। তারপর কি করবো, আগুনের তাপে হ্যাঁ। আমার গা হাত পা পুড়ে কালি হয়ে যাচ্ছে, আমার রোগ ভালো হয় না। সব পুড়ে যাচ্ছে? সব পুড়তেছে, এত আগুন জ্বলতে সব পুড়ে যাচ্ছে? সব পুড়তেছে, তো রোগ সারে? রোগ মোটে ভালো হয় না। হ্যাঁ। এই সমস্যা আমার, জানো দাদা। এইসব সমস্যা? আর কথা থাকতেন, তাহলে এখন কি করতেছে? সেই কথা বলো, ব্যবসা ফুটে ভাগ হয়ে যেতে পারি। আমি এখন চাকরি করছি। আমি তো শুনেছি তুমি নাঙল পাস চাকরি পেয়েছো। আরে বাবা, কোম্পানি কার মুখে শুনছে বলে ওই নাঙ্গল পাশের দরকার। তাই কোথায় চাকরি করো? আরামবাগে। আরামবাগে? হ্যাঁ, 150 জনের ওপরে সুপারভাইজারি করছি। তাই নাকি? ও দাদা কি কাজ করো দাদা? কাজ খুব ভালো কাজ, খুব কঠিন কাজ না, ভারী কাজ না। কি কাজ? হালকা কাজ। কাজটা হলো ওই ওই মেয়ে ফুলের ভিতরে এঁড়া ফুল ঢুকিয়ে দিচ্ছি, যে গাডার বেঁধে দিচ্ছি, ফল বাঁধা। কোন 3 কুটালে তোমার চাকরি দিতেছে? মেয়ে ফুলের ভেতরে এঁড়া ফুল ঢুকিয়ে গাটার মেরে দিচ্ছ, ফল বাঁধা। ওই এবার আমি বুঝতে পেরেছি, তুমি তাহলে ফুলে ফুলে পরাগ মিলন করো। মিলন মাইনে করি কেরম পাও? আমি নিজে গুনতে পারিনি। এত টাকা? ইচ্ছে মতো নিচ্ছি, ইচ্ছে মতো খরচ করছি। নিশ্চয়ই বাড়ি ঘর করেছে? না, তা করতে হয় না। তবে? আরে কোম্পানি মালিক বলে, নগেনদা ঘর বাঁধার দরকার নেই, এই যে 10 টাকা ফ্ল্যাটটা আছে, হ্যাঁ, এটাই আপনি ব্যবহার করবেন, এসি লাগানো কুলকুল। ও দাদা, তুমি কি ভাগ্য নিয়ে জন্মেছো দাদা? তুমি এসি ঘরে কুলকুলে হয়ে আছো, আর আমি খাটের জায়গা পাইনি, মেঝে শুয়ে ঠান্ডা লেগে সর্দি হয়ে মরে যাচ্ছি। সত্যি? তুমি তো আমাদের বাড়ি আসতে, আমার বাপেদের দেওয়া খাটে তুমি তো থাকতে তো। হ্যাঁ, সেগুন কাঠ। সেই খাটে আমার এখন আর জায়গা হয় না। বলো কি? আমি বসে আছি, আমার বৌমা এসে হাত ধরে হিড়ি করে টেনে নিচে নামিয়ে দিয়েছে। আমি বলি, তুমি আমার বাপের খাট থেকে নামাচ্ছ কেন? বা তোমার বাপের খাট হোক আর যার খাট হোক, ওই খাটে একদম তুমি উঠবে না। আমি বলি কেন? বল, তোমার জন্য ভালো ভালো লেপ কাঁথাকানি সব নোনা লেগে নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জন্য খাটবেই না, সব ঘুম ধরেছে। আমি কি ওদের সঙ্গে ঝগড়া করলে পারবো? না, এখনকার ছেলে। বাধ্য হয়ে মেজে ভালো করে মোটা করে ছাই পেতে নিয়েছি, চারদিকে কলা গাছ কেটে শুয়ে দিচ্ছি, একটা প্লাস্টিকের তার চেপে দিয়ে কিছু খোর মতো বিনা করে নিচ্ছি। জানো দাদা, রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন আমি ঘুমাবো, তখন আমি স্বপ্ন দেখবো। তুমি? সে কত রকমের স্বপ্ন। যেমন? যেন দেখতে যে আমি যেন রাত্রে উঠে ফাঁকায় যাচ্ছি, ফাঁকায় আগে জলে লেবে গেছি। তারপর দাদা গো, যে স্বপ্ন ভেঙে যাবে, দেখবে পুকুরে জল নি, জল সব আমার বিনায় বেঁধে আছে। তা তুমি মোটর বসাওনি? তুই মানি না অন্য কিছু?
বিনা লোকে মোটর বসাবে। সে যা পারা হাই হোক, আমি যে আরামবাগে থাকি হ্যাঁ। ওখানে বড় বড় ডাক্তার। দাদা আমি যদি এই সাদা করি লাইন পড়ে যাবে। দাদা তুমি যদি এই অসুখটা আমার ভালো করে দিতে পারো, হ্যাঁ। তোমার পা ধুয়ে আমি জল খাবো দাদা। সে যাও। ও মা, আমি পুকুর থেকে বড় কাতলা মাছ ধরেছি, তা তুমি মাথা খাবে না পেটি খাবে? বৌমা শরীর হালকা, ওর পেটিটা দে, আর তুই মাথা মোটা, তুই মাথা খা। কেন মা, বাড়িতে তো রান্না হলে সবার আগে তোমার পেটের মাথা খেতে দেওয়া হয়। হ্যাঁ দিচ্ছিস তো, দিয়ে মাত্র 10 হাত দূর থেকে ঠেলে দিচ্ছে, আমি দেখিনি। তা দেবে না কি করবে, তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ রে মা, আমার তো বয়স হচ্ছে, আমার সবসময় গন্ধ বেরোচ্ছে, আর তোর সবসময় বাস হচ্ছে। এই দেখো আমার পিছু বসেছে, প্রণাম করো। ওটা তোমার পিসু মশাই? হ্যাঁ। পিসু মশাই ভালো আছো? হ্যাঁ, জাতের মেয়ে ঠান্ডা ভালো। আমা আয় আয় রে আমা আয় মা। যাবো কি করে, গায়ের কাছে গেলে এক্ষুনি আমার গা গুলোবে। দেখেছো দাদা, হ্যাঁ। আমি বললাম না ও আমার বৌমা নয় গো, কে? ও সতী। বলো কি? তুমি তো গুরুজন, আমিও তো গুরুজন, হ্যাঁ। জীবনে আমার গা ধারে বাড়ে আসে না। হ্যাঁ। বলি তুমি যখন এই তোমার সম্মান জানাচ্ছি, হ্যাঁ। যদি বলি এই ফাঁকে যদি আমার একটু সম্মান জানা, হ্যাঁ। কাপড় উঁচু করে পাবার করে আছি, হ্যাঁ। এমন সতীনের পেটে সতী নিয়ে এলেও নিতে গেছে। এক্ষুনি যদি না গায়ের কাছে যাই, হলাল করে বমি করবো। হ্যাঁ, তা তোর ভূমিকা, তা তোর ভূমিতে রেখে দে, আমার গন্ধ না হয়ে চলে যাচ্ছে। ও মা, তুমি কোথায় যাবে? আমি নিয়ে যাবো। আচ্ছা, কোথায় নিয়ে তোর যাবে? মানে আরামবাগে যাবো। না, যেতে হবে না। আমি সেখানে আরামে থাকবো। তোমার যেতে হবে না, থাকতে হবে না। হ্যাঁ যাবো, টাকা পয়সা দিতে পারবো না। টাকা দিতে হবে না। তোর বাবা যে 4 বিঘে জায়গা আমার নামে লিখে দিয়ে গেছে, ওই জায়গা বন্ধক দিয়ে আমি চলে যাবো। হ্যাঁ। আমি টাকা দেবো তো। জোগাড় করো। আই দেখো, বলো। তুমি মায়ের জন্য কাপড় গুছিয়ে দাও, হ্যাঁ। আর আমি মায়ের জন্য টাকা পয়সার ব্যবস্থা করছি। ঠিক আছে, যত কষ্ট হোক গিয়ে জামা কাপড়টা গুছিয়ে দি, নালে এর বুড়ি বিদায় হবে না। দাদা আহ। অনেক কষ্টে ছেলে বৌমা রাজি হয়েছে, আহ। আর এক মুহূর্তে কেন নয়, তুমি আমায় নিয়ে চলো। নিয়ে যাবো মানে নিয়ে যাবোই তো, আর যাওয়ার সময় যেতে যে সব কথা খুলে বলবো। বলবো কথা যেতে যেতে মনের কথা, আজ তোমাকে, কারণ তুমি আমার নন্দাই, তুমি আমার নন্দাই। দুজনের মনের কথা বলবো দুজন, তুমি হবে আমার আপন। মনের কথা বলবো দুজন, তুমি হবে আমার আপন। এখন চলো দুজন চলে যাই, ওগো তুমি আমার নন্দাই, চলো দুজন চলে যাই। ওগো তুমি আমার নন্দাই। না না, সে একা মেয়ে মানুষ, কখন থেকে শিয়ালের সামনে দাঁড়িয়ে আছি, লোকটাকে খাবার আনতে পাঠিয়েছি, এখন আসার কই নাম আছে? তোমার চোখে কি হয়েছে কি? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। এই আসার সময় হলো? তুই বললে আমি চাউমিন খাবো। হ্যাঁ। চাউমিন দোকানে গিয়েছি, গিয়ে দেখি না 25 জন লাইন পড়ে আছে, চাউমিন নিই, আমি তো টুক করে চলে আসছি তো। আমি খবরটা কি? এই বগিতে উঠেছি, হ্যাঁ। যে কোনো খাবার দোকান উঠবে, আমি তোমাকে সেই খাবারই কিনে দেবো। বিধিগো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি, দয়া কর গরিবে, রেখো জীবন আলো করে গরিবে সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগত সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগত সংসার। এই দেখ গাল টিপে পেতা করে দেবো। কেন? এই একটা গানের ছিরি এসকেলে মেশিনে। ইয়ে ওলা উঠো ভিক্ষে করো আর স্কেল খুই দে। এই দেখ এই ট্রেনের বগি উঠেছি, একটা ভালো করে হিন্দি গান ধর। दिल चिड़क देख रही नाम होगा, दिल चिड़क देख रही नाम होगा, तेरी वफा तेरी सदा तेरा प्यार होगा। आज भरी महफिल में कोई बदनाम होगा, आज भरी महफिल में कोई बदनाम होगा, तेरी जवान तेरा सदा तेरा इल्जाम होगा। বাবা মারা যাওয়ার পথে আমাদের কিছু সাহায্য করে যা বাবা, আমরা গরিব মানুষ ভিক্ষে করে দিন চালাই বাবা। দুই স্বামী স্ত্রী জন্ম থেকে অন্ধরে বাবা, যাওয়ার পথে কিছু দে যা। এই যে হ্যাঁ। তোমার কাছে কিছু পয়সা আছে, দাও তো। হ্যাঁ, আর বলবে না, এখন বাসে টাইমে ওঠার জন্য নেই। যদি তোমরা কেউ ওঠো, 2 টাকা খুঁড়ে নিয়ে যাবে, শুধু ভিখিরি দিতে হবে। ধরো, খুচরো দিন বাবা, কে নিতে চায় না, 500 টাকার নোট দে। ভিখিরি কি চাহিদা রে বাবা,
কি সর্বনাশ, আরামবাগে ডাক্তার দেখবার নাম করে কেমন রাসলীলা চালাচ্ছে দেখো। বাবা আমা দে বাবা, গরিবের কিছু সাহায্য কর বাবা, তোদের সংসারের মঙ্গল, ছেলের মঙ্গল হবে, দে বাবা দে দে। পিসিমশা এই দেখো আহ? এই বগিয়ে 70 উঠেছে, হ্যাঁ? অন্য বগি পালাই চলো। চলো 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 আগে চলো। কোথায় যাচ্ছ? কে রে বাবা, তখন শুধু মামা করতে, তোর মার মতো আমার দেখতে না বাবা। আমি তোমার ছেলে রতন। বাড়ি চলো আগে, বাড়ি চলো। আমি যাবনি। ডাক্তারদের আমাকে যেন ভিক্ষে করছো। এই, ভিক্ষে করার কথা একদম বলবি নি, ভিক্ষে করার একদম কথা বলবি নি। কি বলবে? হ্যাঁ ভিক্ষে ভিক্ষে ভিক্ষে, এখন যত বড় মনে হ্যাঁ আমরা হচ্ছে কি শিল্পী জাতের পরিচয় দিচ্ছি। তা ওটা ভিক্ষা বলছে না। না বাড়ি চলো আগে, আমি যাবনি। বাড়ি চলো আগে। আমি এটা খুব ভালো আছি। সে তো আমি নিজের চোখে দেখা পাচ্ছি। ওই ভালো মানুষটা যে উপকার আমার করেছে আমি বলে বোঝাতে পারবো নি। তুমি বাড়ি যাবে না তো? না। তুমি যদি না বাড়িতে যাও, হ্যাঁ। তাহলে আমরা দুজন মিলে হ্যাঁ। তোমাকে টেনে হিজড়ে নিয়ে যাবো। আমি যাবনি, আমি যাবনি। এটা কি হলো? নে নে টান, কত গায়ে দেবো, ক্ষমতা দেখবো, কতবার দুধ খেয়ে দেখবো, নে টান। ও দাদা, হ্যাঁ? তুমি ভালো করে চেপে ধরে থাকো। হ্যাঁ। তাতে যদি আমার জিভ পার হয়ে যায় যা। পেশা তুমি সরে যাও। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার। বুড়ো বয়সে কাব্য শুরু করেছো নয়, আগে তোমরা বাড়ি চলো। মুখ সামলে কথা বলবি। মানকুল সব খোয়ালি সতী বেহুলা। বেলা গেল সন্ধ্যা হলো, ধরেছিস গয়না। দাদা দেখো, যত বড় মুখ নয় তত বড় কথা। আমি গয়না জুতিয়ে মুখ ছেড়ে, এই রে জুতো পরে আসিনি। না তুই কি ভেবেছিস কি যত বড় মুখ নয় তত বড় কথা? তাবা করে বসতে দিস না, বস পরে কোথায়? ঢালা রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। ও মা, অত বড় ঘর দেওয়া, তুমি ঘরে বসবি, তা তুমি ঢাড়াস্তায় বসছো কেন? তোর বোধ জিজ্ঞেস কর। ঘরের দাবা যদি আমি একটু বলছি, হ্যাঁ। তাড়াতাড়ি করে সেই হাত ধরে টেনে তুলে দেবে। গ্রামে যদি কারোর বাড়ি গেছি বসতে, তারা তাড়াতাড়ি করে নাকে কাপড় চাপা দেবে। আমার যদি বসার ইচ্ছা হয় ঢালাই রাস্তায় বসি, আর ওই ঢালাই রাস্তায় বসে বসে ভালো ভালো কাপড় ছিঁড়ে সব ফালা হয়ে গেছে। মানকুল সব খোয়ালি সতী বেহুলা। বেলা গেল সন্ধ্যা হলো, ধরেছিস গয়না। দাবা করে বসতে দিস না, বস পরে কোথায়? ঢালাই রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর বিষম সাই উল্টে খাতা ধর, আমি তোর বিষম সাই উল্টে খাতা ধর। ঠিক বলেছ। আর শস্যের ভিতর ভূত ঢুকেছে, দোষটা দেবো কার? তোর মা আমার। তোর পিসমশা আমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার। এখন আমি বুঝতে পেরেছি, আমার মায়ের যদি 2 গুণ দোষ থাকে, হ্যাঁ। আমার পিসুমশার পুরো 4 গুণ দোষ। এই, ওই ভালো মানুষটার নামে একদম কলঙ্ক দিবিনি। চাঁদের গায়ে কলঙ্ক আছে, ওই ভালো মানুষটার গায়ে নি জানি। শত কথাই সতী বলে অভোলা নাচে। যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাজে। ও মা, কোথায় আটকে যাচ্ছ? এই তো এখানে, এই দেখো এই এখানে। পেশা। হ্যাঁ তুই কি ভেবেছিস কি? হ্যাঁ তুই কি ভেবেছিস? এ বাবা, যখন তোর মুখটা ভেসে ওঠে তখন মনে হয় এই বাড়ি ফিরে যায়। আর এই কাল লাগানির মুখ যখন ভেসে ওঠে মনে হয় যে না তোর পিসমশার কাছে থাকি। বেশি দিন থাকলে কাছে চাল বেড়ে শিখো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকামাকড়? এই ছেলের মতো থাকবি। মানুষটার কি হাল হয়েছে কি দেখেছিলুম? হ্যাঁ তা তুই আমার কাছে আসতে মন ভালো আছে, শান্তিতে বাস করছে। তুই কি ভেবেছিস কি? শত কথাই সতী বলে অভোলা নাচে। যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাজে। বেশি দিন থাকলে কাছে চাল বেড়ে শিখো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকামাকড়? কলা গাছে সাক্ষী রেখে হাতড়ি তোমার, কলা গাছে সাক্ষী রেখে হাতড়ি তোমার। উজ্জ্বল বলে বলো সবাই, কি হবে এবার?
তোর মা আমার, তুমি তো আমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার। আচ্ছা মা, বাবা তো 4 বছর আগে মারা গেছে, তা তোমার যদি মনে মনে এরকম ছিল তুমি এসব কিছু আগে করতে পারতে। খোকা, তোমাকে মা বলতে আমার ঘৃণা হচ্ছে। খোকা, মুখ সামনে কথা বলি খোকা। এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? কার জন্য? তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দিতে গিয়ে আজ আমার এই অসুখ। আমাকে জন্ম দিতে গিয়ে? হ্যাঁ রে খোকা, তুই তখন আমার গর্বে ছিলি। আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম, ডাক্তারবাবু আমার পেটের ফটো করে বললো বাচ্চার ওজন বেশি, সিজার করতে হবে। আমি বলেছিলাম আপনি নর্মালে বাচ্চা হন। ডাক্তার আমার উপদেশ দিয়ে বলেছিল আমি যদি নর্মালে বাচ্চা হয় তাহলে হয় গাছ বাঁচবে, না হলে ফল বাঁচবে। তাই তোকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য আমি সিজার হয়েছিলাম। আর এই সিজার করতে গিয়ে ডাক্তার ভুল বসত আমার মূত্র নালীতে কাজে চালিয়ে দিয়েছে। যখন তোকে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম, নতুন করে আবার পেটের যন্ত্রণা শুরু হলো। তোর বাবা আমাকে নিয়ে ডাক্তার বাড়িতে গেল। ডাক্তার তাড়াতাড়ি করে পেটের ফটো করে বললো ওনার মূত্র নালীটা কাটা পড়ে গেছে, নতুন করে অপারেশন করতে হবে, 2 লক্ষ টাকার প্রয়োজন। সেই অর্থ যখন তিল তিল করে আমি আর তোর বাবা সঞ্চয় করছিলাম, এমন আমার পড়া কপাল, এমন বিধির বিধান, তোর বাবা আমার থেকে হারিয়ে গেল রে খোকা। তারপর থেকে অর্থের অভাবে আমি আর অপারেশন হতে পারিনি রে বাবা। আর এই অসুখটা আমার হয়েছে বলে গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে দেখে ঘৃণা করে জানিস। গ্রামের মানুষের কথা আমি বুঝি না। আমার ঘরের বৌমা কোনোদিন আমাকে মা বলে ডাকে না রে খোকা। প্রতিটা মুহূর্তের জন্য আমাকে অপমান করে জানিস বাবা। তার মানে তোমার বাড়িতে যাবে না তাই তো? এই চুপ কর, বাড়িতে যাবে না তাই তো? বাড়িতে গিয়ে আঁটি চুষবে না, আঁটি চুষবে। আমি আর মা নিয়ে যাবো। হ্যাঁ, কই নিয়ে যা না, নিয়ে গিয়ে দেখ। কি করবে? কেন রে, দুটো তো সবাই মিল হয়েছি, আর তুই ছাড় করে দিবি, আমি বিষ খাবো। কি বলে শোনো খোকা রে, 2 মাস পরে যদি আমি আর তোর পেশা যদি বাড়িতে ফিরে যাই, সমাজের সমালোচনা প্রতিনিয়ত আমাদেরকে বিদ্ধ করবে, সবাই আমাদের দিকে ঠাট্টা করবে, সবাই আমাদেরকে কি বলবে জানিস? কি মা? কলিকালে লজ্জায় মরি, এতদিন পরে গ্রামে ফিরেছে নন্দাই ভাতারি। আমি আর বাড়ি যাবনি বাবা, যে কদিন বেঁচে আছি আমি তোর পিসমশাকে নিয়ে গিয়ে কোন আশ্রমে কাটিয়ে দেবো, তোরা দুজনে সুখে থাকিস, ভালো থাকি। এই যে তোর মা যখন নিজের রাস্তা নিজে বেছে নিয়েছে, আমাদের এখানে থেকে কোনো লাভ নেই, চলো বাড়িতে। বেশ মা বেশ, তুমি যখন বাড়িতে যেতে চাইছো না আমি তোমাকে জোর করছি না, শুধু যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই মা, যদি তোমার কোনদিন আমার কথা মনে পড়ে খোকা, সেদিন তুমি আমার ঘরে চলে আসবে মা। খোকা, শুধু তোমার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা আছে। এ বাবা, এই সিজার বাচ্চা, যা তাই যা, সেটাই সত্যি বলেছি। পেশা এবার শোন, সেই যখন চলে যাচ্ছিস আর মা মা বলে বেশি মায়া বাড়ায়নি, তাহলে? যাওয়ার সময় টুক করে তোর মাকে একবার পিসিমা বলে যা। ভালো হয়ে যাবে কিন্তু এক্ষুনি। যে পেনকোট আলো শুধু বড় বড় কথা, আমার পেটের ছেলে আপিস মা বলবে কেন একবার বলা যায় না, যেটা সত্যি সেটা বলবে। তুমি মানুষ সত্যি একটা। এই শোনো, বলো। দেখ করে 2-3 মাস হয়ে গেল, হ্যাঁ। তোমার তো কোনো ডাক্তার দেখায়নি, হ্যাঁ। তার রোগটা সেরে গেল কি করে? তার কি রোগ তুমি বুঝতে পারো না? কি? আমি তো বিছানায় পেচ্ছাপ করি তো। বাবারে কি গ্যাস! 3 মাস পরে গন্ধ পাচ্ছ। হ্যাঁ। প্রথম আমি বরেরও আমি বুঝতে দিইনি। হ্যাঁ। মাঝ রাত্রিরে বিছানায় পেচ্ছা করে জল ঢেলে দিত। সে কি? ও বলে খাট বিছানায় এত জল কেন? হ্যাঁ। আমি বলি রাত্রি তুমি খাবে বলে মগে করে রেখেছিলাম, হ্যাঁ। বেতালে পড়ে গিয়েছে। হ্যাঁ। টানা 1 সপ্তাহ এরম হচ্ছে দাদা। তারপর? একদিন রাত্রি ও সব জল খেয়ে না জেগে বাড়ি নিয়ে বসে আছে। আর সেই ফাঁকা এবি নাই মুতেছি। এ বাবা! যে জানতে পেরেছে তারপর আমার কি মার। হ্যাঁ? তারপর সেখান থেকেও আমার সবসময় গাইডে রাখতো, হ্যাঁ। সবসময় জাগিয়ে রাখতো। হ্যাঁ। আমার রোগটা ভালো হয়ে গেছিল। হ্যাঁ। ও যেদিন থেকে মরে গেল, হ্যাঁ। তারপর থেকে নতুন করে ফের আমার ট্যাপ কলের মুখ আলগা হয়ে গেল। তুই ভালো মিষ্টি দেখাওনি? আমি এখন তোমার কাছে এসে আছি, হ্যাঁ। প্রতিনিয়ত তুমি গল্প গাই করছো, অনেক রাত পর্যন্ত আমাকে জাগিয়ে রাখছো। হ্যাঁ। আমার অসুখ তো ভালো হয়ে গিয়েছে। ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না
হলে